সীতারাম বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে সাম্বার ডাল। তো চলুন সাম্বার ডাল কী করে করতে হয় দেখে নিই। আমি খানিকটা অরহর ডাল নিয়ে নিয়েছি। অরহর ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে। তার মধ্যে খানিকটা জল দিয়ে একটু নুন দিয়ে আমি এটা প্রেসারে সিটি মারতে দেবো। আমি মোটমাট 4টে সিটি দিয়েছি। দেখুন আমার ডালটা গলে গেছে। আমার ডালটা একদম গলে গেছে। আমি কিছু সবজি নিয়ে বিনস, ক্যাপসিকাম, গাজর আর ডাঁটা আর বেগুন আর টমেটো। আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর একটু খানিকটা তেল দিয়ে দিলাম। ডাঁটাটা সজনে ডাঁটা আমি খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা কালো সর্ষেও দিয়ে দেবো ফোড়ন। এবার আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা কারি পাতা দিলাম। আমার কারি পাতা গাছ নেই, তাই জন্য আমি কারি পাতা শুকিয়ে রেখে দিয়েছি, শুকনোই দিই। হিং দিয়ে দিলাম খানিকটা। আমি এবার ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি ওর মধ্যে। আমি ক্যাপসিকাম খুব একটা ভাজবো না। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা হলে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদার গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 2 চামচ। এবার ভালো করে এটা কষিয়ে নিলাম, নিয়ে আর এটা নুন দিয়ে দিলাম। এবার সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, 1.5 চামচের মতন সাম্বার মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে ভেজে নেব ভালো করে। এবার সব মশলাগুলো এবার সব সবজিগুলো দিয়ে দেবো। আমি সব সবজিগুলো একবারেই দিয়ে কষিয়ে নেবো ভালো করে। আমি ভালো করে ধিমে আঁচে ঢেকে ঢেকে কষাবো আর নরম করে নেব। বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটা। দেখুন এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। এবার তেঁতুল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন সবজিগুলো আমার একদম গলে গেছে, কিন্তু সবজিগুলো ভেঙে যায়নি, গোটা গোটা আছে। এইভাবে সাম্বার ডাল করলে ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। বন্ধুরা, আপনারা অবশ্যই এরকম করে খেয়ে জানাবেন কেমন হয়েছে আপনাদের সাম্বার। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সাম্বার ডালের, আর খেতেও তেমন সুন্দর হয়েছে। গন্ধে পুরো ঘর ভরে গেছে সাম্বারের।